পুরো ইসরায়েলকে কয়লা করে দিয়েছে ইরান। এবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। বন্ধুরা, মাত্র কিছুক্ষণ পূর্বেই ইরানের IRGCর যিনি সিনিয়র কমান্ডার উপদেষ্টা রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি, তিনি তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে ইসরায়েলের অন্তত 150টি লক্ষ্যবস্তু স্থির করে কমপক্ষে প্রায় 300টির বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের মিসাইলের সামনে দাঁড়াতেই পারেনি। পুরো 150টি টার্গেটের 150টি টার্গেটই নিখুঁতভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে ইরান। যদিও ইসরায়েল দাবি করছে তারা অনেকগুলোই প্রতিহত করতে পেরেছে, তবে তারা স্বীকারও করছে যে বহু মিসাইল তারা প্রতিহত করতে পারেনি। যদিও ইসরায়েলের নাগরিকদের ওপর কড়াকড়িভাবে নির্দেশনা রয়েছে কোনো ভিডিও ফুটেজ না প্রকাশ করার, তারপরও নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন মোসাদের যে অন্যতম প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে হিট করার পর সেই কার্যালয়ের দৃশ্য হচ্ছে এটি। সেই কার্যালয়ের বাকি অর্ধেক কিন্তু নেই, সেটা সম্পূর্ণভাবে কোথায় যেন চলে গেছে। আর বাইরে পার্কিং করা অবস্থায় যে গাড়িগুলো অবস্থা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই দৃশ্যগুলো দেখে যে ইরানের মিসাইলগুলো কতটা নিখুঁতভাবে হিট করেছে এবং কতটা শক্তিশালীভাবে সে তার কাজ শেষ করতে পেরেছে। বন্ধুরা, আমরা সবাই জানি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যারা নাগরিক বা যারা সোলজার রয়েছেন তারা হচ্ছে আয়রনের তৈরি, বিভিন্ন ধরনের তারা ধাতুর তৈরি। তারা কিন্তু কখনোই নিহত হন না, সামান্য আহত হন, তবে পরবর্তী সময় তারা পুরোপুরি মারা যান। ইসরায়েলের পক্ষ থেকে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো স্টেটমেন্ট দিতে রাজি হয়নি তারা বলেছে এই বিষয়ে আমরা কোনো ধরনের কমেন্ট দেব না। দেখুন, ইরানের মিসাইল এতটাই শক্তিশালীভাবে তার কাজ দেখিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিল্ডিং তো গেছেই, এর সঙ্গে গাছের যে লতাপাতা সেগুলো কিন্তু চলে গেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিশ্চিত করেছে তেল আবিব, আল কুদুস, হাইফা, বীর আল সাবি, তারাবিয়া, রথ এবং বেশ কিছু এলাকায় এই হামলাগুলো হয়েছে। এছাড়াও কৌশলগতভাবে নেগেব মরুভূমির বিমান ঘাটে, সামরিক স্থাপনায় আক্রমণ করা হয়েছে। দেখুন, শুরু থেকে ইরানের পরিষ্কার বার্তা ছিল যে ইসরায়েল যদি আমাদের পরমাণু স্থাপনায় আক্রমণ করে, ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলো সঠিক থাকবে না, সেগুলো ভালো থাকবে না, সেগুলোকে উড়িয়ে দেওয়া হবে। যেমন কথা তেমন কাজ। দেখুন, ইসরায়েলে যে ডিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বা ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার 1959 সাল থেকে সেটা কার্যক্রম পরিচালনা করছে এবং ইসরায়েলের প্রধান রিসার্চ সেন্টার যেখান থেকে বর্তমানে প্লুটোনিয়াম উৎপাদন হয়, সেটাকে টার্গেট বানিয়ে সরাসরি প্রায় কয়েক ডজন যে হাইপারসনিক মিসাইল রয়েছে সেটা নিক্ষেপ করেছে ইরান। এখন নেগেব মরুভূমির ভেতর ইসরায়েলের যে স্থাপনা রয়েছে সেটা ইসরায়েলের পশ্চিমাঞ্চল থেকে 1600 কিলোমিটার দূরে। আর যদি সেটা আরেকটু জর্ডানের উপর দিয়ে সরাসরি আক্রমণ করা হয়, সেটা 12 থেকে 1400 কিলোমিটারের মধ্যে হয়ে যায়। দেখুন, এবার সরাসরি ইরান জর্ডানের উপর দিয়ে হাইপারসনিক মিসাইল ফায়ার করেছে। জর্ডান চেষ্টা করেছিল সেই মিসাইলগুলোকে প্রতিহত করার জন্য, যদিও জর্ডান বলছে আমি এটা করিনি, করেছে যুক্তরাষ্ট্র, তবে তার ভূখণ্ড থেকেই প্রতিহতের চেষ্টা চলছে, তবে একটি মিসাইলকেও প্রতিহত করতে পারেনি। দেখুন, হাইপারসনিক মিসাইলকে প্রতিহত করা এত সহজ নয়। ইসরায়েলে আক্রমণে হাইপারসনিক মিসাইলের কিছু ভিডিও ফুটেজ এসেছে, আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন হাইপারসনিক মিসাইল কি করে আক্রমণ করে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হাইপারসনিক মিসাইল আসলো এবং নিখুঁতভাবে ইসরায়েলের যে প্রধান কার্যালয় রয়েছে তাদের যে সংসদ ভবনের কাছে, সেখানে কিন্তু সরাসরি হিট করলো। কিছুই করার নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের চেয়ে দেখছে। ইসরায়েলের সব থেকে যে সুরক্ষিত এলাকা, ইসরায়েলের নেগেব মরুভূমির ভেতর যে রিসার্চ সেন্টার রয়েছে তার দৃশ্য হলো এটি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেগেব মরুভূমির ভেতর কি করে সফলভাবে ইরান তার যে টার্গেট রয়েছে সেটা বাস্তবায়ন করেছে এবং এই জায়গায় মাশরুম ক্লাউডও কিন্তু তৈরি হয়েছে সেই জায়গার ভেতরে। এই ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েল কিন্তু অত্যন্ত কনসার্ন। আন্তর্জাতিকভাবে তারা সহযোগিতার আবেদন জানিয়েছে এই ধরনের স্পর্শকাতর জায়গায় ইরানের আক্রমণের জন্য, ইরানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। জাতিসংঘের অধীনে যে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। তবে এই বিষয়ের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া। এখন জাতিসংঘে নিযুক্ত চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি সরাসরি বলেছেন
ইরানের ভেতর ইসরায়েল আক্রমণ করে একটি রেড লাইন অতিক্রম করে ফেলেছে। এখন আর কিছু করার নেই। চীনের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দেন যে জাতিসংঘের 53 অনুচ্ছেদ অনুযায়ী সকল দেশকেই ক্ষমতা দেওয়া হয়েছে যদি তাদের সার্বভৌমত্বকে আক্রমণ করে তার পাল্টা প্রতিক্রিয়া দেখানোর। ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েল আক্রমণ করেছে, এর পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। এখানে জাতিসংঘের খুব একটা বেশি কিছু করার আছে এমনটা মনে করে না চীন। এছাড়াও এই হামলার সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্র যুক্ত রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করেছে চীন। কিছু দালিলিক প্রমাণপত্র কিন্তু তারা সাথে সাথে দেখিয়েছে। ইরানের ভেতর গতকালকের যে হামলা হয়েছে সেই হামলায় ইসরায়েলের যে মোসাদ রয়েছে তারা বড় ভূমিকা পালন করেছে। বিশেষ করে মোসাদ তাদের ড্রোনের মাধ্যমে ইরানের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় খুব ভালো আক্রমণ করেছে। এখন প্রশ্নটা কিন্তু ছিল যে ইরানের অভ্যন্তরীণে তারা এত ড্রোন কি করে প্রবেশ করলো বা এই ধরনের হামলা তারা কিভাবে করলো, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বা কি করলো। দেখুন এখন কিন্তু সকল কিছু প্রকাশ্যে আসছে। মোসাদ মূলত এই বিপুল পরিমাণে ড্রোন ইরাকের ভেতর যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেখানে মোতায়েন করেছে এবং সেই ঘাঁটি থেকে কিন্তু এই ড্রোনগুলো ফায়ার হয়েছে। মানে ঘাঁটি থেকে সরাসরি হয়নি, ঘাঁটি থেকে এই ড্রোনগুলো নিয়ে ইরানের সীমান্তে এসে তারপর এগুলো ফায়ার হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এবং অন্যান্য চীনের সংবাদ মাধ্যম, রাশিয়ান সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেটা প্রধান বেস হিসেবে ব্যবহার করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র নিজেকে দূরে রেখেছে এমনটা যুক্তরাষ্ট্র দাবি করছে। দেখুন যত এজেন্ট ছিল যারা মোসাদের ইরানের ভেতর অভিযান পরিচালনা করেছে তারা ইরাকের এই আমেরিকান বেস দিয়ে কিন্তু পরবর্তী সময় পালিয়ে গেছে বিমানে করে এবং বর্তমানেও সেই বেসগুলোতে প্রচুর পরিমাণে মোসাদের যে এজেন্ট রয়েছে তারা অবস্থান করছে। এখন এই ইস্যুটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি বড় সিদ্ধান্ত নিতে চায় ইরান যে যুক্তরাষ্ট্রে ইরাকের ভেতর অবস্থানরত যে ঘাঁটি রয়েছে সেটাকেও টার্গেট বানানো হবে কিনা। পূর্বে 2021 সালে কিন্তু টার্গেট বানানো হয়েছিল। এবারও যেহেতু যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের কমপক্ষে 4 থেকে 5 জন বড় সামরিক কর্মকর্তা এবং 6 জন বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানীকে কিন্তু মিশন পরিচালনা করে মোসাদ হত্যা করেছে আর এতে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। সুতরাং আয়াতুল্লাহ খামেনির দিকে কিন্তু এখন সারা বিশ্ব তাকিয়ে রয়েছে যে এই ইস্যুটিকে কেন্দ্র করে তিনি কি সিদ্ধান্ত নেন। যদিও তিনি ঘোষণা দিয়েছেন শুধু ইসরায়েল নয়, ইসরায়েলকে হামলার পক্ষে যারা যারা সহযোগিতা করেছে সবাইকে তার উপযুক্ত জবাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। নিশ্চিতভাবে কিন্তু অনেকে আশঙ্কা করছে যে ইরাকের ভেতরে যুক্তরাষ্ট্রের যে বিমান ঘাঁটি রয়েছে সেটাকেও টার্গেট বানানো হবে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ট্রু প্রমিস 3 এর অধীনে তারা ইসরায়েলের 150টি টার্গেট লক্ষ্য করে যে 300টি ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে এটাই কিন্তু শেষ নয়, এটা সবেমাত্র শুরু। প্রথম ধাক্কার হামলা হয়েছে। একেবারে ইসরায়েলের সামরিক শক্তি পুরোপুরিভাবে নিবৃত্ত করা না পর্যন্ত এই হামলা বন্ধ হবে না। দেখুন ইরান পরিষ্কার করেছে যে তারা দেখে দেখে টার্গেটে হামলা করবে। তারা কিন্তু একেবারে অগোছলাভাবে কোনো হামলা করবে না। হামলা করবে তারপর স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সেটা যাচাই বাছাই করবে যে কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে এবং কোন কোন জায়গায় সামরিক স্থাপনার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সরঞ্জাম সরানো হয়েছে সেই সকল জায়গায় আবারও হামলা করা হবে। অন্ততপক্ষে 14 দিন সময় ধরে পরিকল্পনা করছে ইরান এই আক্রমণটা করা হবে। এই আক্রমণটা কিন্তু 2-1 দিনের ভেতরে হতে পারে। ইরান একটা কথা পরিষ্কারভাবে বলেছে যে তারা দেখে দেখে এই হামলা অব্যাহত রাখবে। এখন দেখার বিষয় ইরানের পরবর্তী হামলাগুলো কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়। কারা কারা ইরানকে সাপোর্ট করেন তারা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।